মধ্যরাতের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রিজওয়ানা। লালমনিরহাটে দুর্গাপুর সীমান্তে বিএসএফ বিজিবির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন উভয় দেশের সীমান্তরক্ষীরা। রাতে বাংলাদেশের সীমানায় বিএসএফ সদস্যরা ঢুকবে এমন খবর উত্তেজনা দেখা দেয়। বিএসএফ আতঙ্কে পাহারা বসান গ্রামবাসী। মোতায়েন রয়েছে বিজিবির অতিরিক্ত সদস্য। লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলুর রহমান হায়ারি জানান, পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। গেল বৃহস্পতিবার দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে গুলি চালায় বিএসএফ। এতে এক বাংলাদেশি মারা যান। রাজধানীর বংশালী পুরাতন দেয়াল ধসে একজন নিহত ও 2 জন আহত হয়েছে। শনিবার বিকেলে একটি গাড়ি গ্যারেজের পাশে রাস্তা রাখার সময় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আহত একজনকে মিটফোর্ড হাসপাতাল এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেগুলা পিটাপিটি করতেছিল, ওই পিটার চোটে 3টা লেবার উড়ে সম্পূর্ণ ওয়ালটা পড়ে গেল। এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই বলছিল ওদের দেওয়ালটা ভাঙার জন্য, ওনারা দেওয়ালটা ভাঙছে না, ওই অবস্থায় রেখে দিচ্ছে। এখন যখন আমাদের কমিশনার সাহেব এখানে কাজ দিয়েছে, এখানে কাজটা উদ্বোধন করে যাওয়ার পরে 1-2 ঘন্টা পরে দুর্ঘটনা ঘটছে। আছে না মেহেরপুরে গাংনীর মহিষাখলা গ্রামের মধ্যবয়সী এখন মৃত্যু যায়। ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর। এদিকে সাতক্ষীরা স্কুল বা 2 শিশুকে যৌন নির্যাতন করেছে মান্নান নামের এক দিক। তার বিরুদ্ধে রয়েছে ভারত পাচারের অভিযোগ। মাজেদুল হক মানিক সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ চক্রবর্তী তথ্যচিত্র যাচ্ছেন মাহফুজা। মেহেরপুরে মহিষাখলা গ্রামের দিনমজুরের মেয়ে তার সহপাঠীকে ডাকতে শামসুলের বাসায় যায়। এই সময় বাসায় কেউ না থাকায় মেয়েটির মুখ বেঁধে জোরপূর্বক যৌন নিপীড়ন করে সহপাঠীর বাবা শামসুল। প্রাণনাশের হুমকিতে ওই ছাত্রী বিষয়টি কাউকে না জানালেও পরে গর্ভবতী হয়ে পড়লে বাসার সবাই জানতে পারে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় ক্লিনিকে ছাত্রীর গর্ভপাত করায় শামসুল, কিন্তু তার হুমকিতে আইনি ব্যবস্থা নিতে পারছেন না ছাত্রীটির দিনমজুর বাবা। মুখ চাইতে মুখ বাঁধিয়েছে, বাঁধি ঘরের ভিতরে মানে সর্বনাশ করেছে, যে আমার জ্ঞান হারা, আমার মাথায় পানি ঢেলে তাজা করে দিচ্ছে। দিদি আমার বাড়ি বলছে, যদি বলিস তো গলা কাটি গলা কাটি তোকে মারি ফেলবো। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা চান স্থানীয়রা। নাবালক একটা বাচ্চা মেয়ে, তারপরে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, সে তো এখনো মরবে কি বাঁচবে, আসলে এর দৃষ্টান্তমূলক শাস্তি সবাই। অবস্থার আরো অবনতি হলে ওই ছাত্রীকে শুক্রবার রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত শামসুল এখন আত্মগোপনে। এদিকে গেল 5 অক্টোবর সাতক্ষীরা তালা উপজেলার সদরের শিবপুর গ্রামের 1ম ও 2য় শ্রেণীর ছাত্রীকে মিষ্টি খাওয়ানোর লোভে গিয়ে বাড়িতে নিয়ে যায় মধ্যবয়সী মান্নান। এরপর দুজনকে ঘরে নিয়ে যৌন নিপীড়ন চালায়। আমরা খাবার খাতে খাবার খাইস স্কুল ছুটির পর 2 ছাত্রী বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। অনেক খোঁজাখুঁজির পর মান্নানের বাড়ি থেকে 2 শিশুকে উদ্ধার করা হয়। আমি একটাই বিশ্বাস চাই, তার স্ত্রীর শাস্তি হোক, এরও শাস্তি, আর যারা জড়িত আছে তাদেরও শাস্তি। 2 শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে তালা থানায় মামলা হয়েছে। এই মামলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত চালাচ্ছি এবং মামলা তদন্ত সমাপ্তির পর্যায়ে যে কোনো সময় আসামি গ্রেফতার হয়ে যাবে। মাহফুজা রহমান, RTV। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আগুনে দগ্ধ গৃহবধূ রুমা আক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটিতে মারা গেছেন। শরীরের 80% পুড়ে যাওয়ায় শুক্রবার রাত 10:30টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, স্বামী আবু তাহের রুমার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। 5 বছর আগে রুমার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় তাহেরের। কয়েকদিন আগে হজ পালন শেষে দেশে ফিরে প্রথম স্ত্রীর সঙ্গে বসবাস করছিলেন তিনি। এ নিয়ে প্রতিবাদ করায় রুমাকে ডেকে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন বলে অভিযোগ মৃতের পরিবারের। আমি গেট দিয়ে ঢুকতে নিছি, গেটটা খালি আমি খুঁজছি নিচে, আমার গায়ের মধ্যে আগুনটা ঢাইলা, পেট্রোলের ডিবাটা ঢাইলা দিয়ে আমরা ধরে তা দিল আমার।
এরপর আর আমার বোন কিছু কইতে না। হজের সময় মিনা ট্র্যাজেডিতে নিহত বাংলাদেশি সংখ্যা বেড়ে ৭৯-তে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি জানান, এখন অন্তত ৯০ জন নিখোঁজ থাকায় এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ চলছে বলে জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, যারা নিখোঁজ ছিলেন এখনো তাদের অনেক মরদেহ শনাক্ত করা হচ্ছে। এই কাজ সময় লাগায় ধাপে ধাপে বাড়ছে নিহতদের সংখ্যা। মরদেহ শনাক্তে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। ২৪ সেপ্টেম্বর মক্কার অদূরে মিনায় হজের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুটে যাওয়ার সময় পদদলিত হয়ে মারা যান বিভিন্ন দেশের অন্তত ১৩০০ হাজি। প্রাথমিক শিক্ষাকে ডিজিটাল নির্ভর করতে নোয়াখালীর সোনাইমুড়িতে শুরু হয়েছে শিক্ষকদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা। সোনাইমুড়ি উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর রহিমা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন। উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক অংশ নেন। ডিজিটাল বাংলাদেশ করতে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। হার্ডওয়্যারের ট্রাবল শুটিং গুলো দেখাচ্ছি, হার্ডওয়্যার সফটওয়্যারের ট্রাবল শুটিং গুলো দেখানো হচ্ছে। আর ইন্টারনেটের বিষয়ে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি যে কিভাবে ব্রাউজিং করতে হয়, কিভাবে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে হবে। এবং আমরা প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা করে জিমেল আইডি তৈরি করেছি এবং এখানে জিমেল আইডি করার পরে ইমেল কিভাবে করতে হবে, কিভাবে ইমেল ওপেন করতে হবে, এই বিষয়গুলো আমরা অনেকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ১৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন রসুলপুর ফাউন্ডেশন ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকরা বড় ভূমিকা রাখতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের সিলেট অঞ্চলের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একটি হোটেলে অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, পরিচালক মনিরুল আহমেদ চৌধুরী, আজমান সাবেক ব্যবস্থাপনা পরিচালক এরা আহমেদ চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন। হয়ে গেল টেকনোলজি বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান টেলিনর ইউথ ফোরাম এর রাউন্ড। শনিবার সন্ধ্যায় রাজনীতি হোটেল টেলিনরের আয়োজন করে। এতে শিক্ষামন্ত্রী নুরুল নাহিদ, গ্রামীণ চিফ HR অফিসার শরীফুল ইসলাম, নরওয়ে অ্যাম্বাসেডর ম্যারিটে লুন্ডেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম খবর। একটি কুচক্রী মহল দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। শনিবার সকালে চট্টগ্রামের কাজীমালি স্কুল কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই সময় চট্টগ্রামে মেরিন টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন। অনুষ্ঠানে সিটি মেয়র আজম ও নাসির উদ্দিন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দেবীর আগমন ঘিরে ব্যস্ত সিরাজগঞ্জ ও নড়াইলের পালপাড়ার প্রতিমা তৈরির কারিগররা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও কাঙ্ক্ষিত মজুরি পাচ্ছেন না কারিগররা। সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার সুকান্ত সেন ও নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বক্সির পাঠানো তথ্যচিত্রে মাহফুজুর রহমানের আরো একটি রিপোর্ট। আর কদিন বাদে দেবী দুর্গা আসছেন মর্তলোকে। এবার দেবী আসবেন ঘোড়ায় ফিরে যাবেন দোলায়।
আর তাই প্রতিমা তৈরিতে মুখরিত সিরাজগঞ্জের পাড়াগুলো। পূজা ঘনিয়ে আসায় যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। তবে প্রতিমা তৈরির জন্য বাঁশ, খড়, মাটি সহ অন্যান্য উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমা কারিগর মজুরি। আমাদের ছেলেদের পাশাপাশি মহিলাদের কাজ করতে হয়। মাটি দাম বেশি, খেরের দাম বেশি, সুতলির দাম বেশি, এগুলা কাজ করি, এগুলার মূল্য হিসাবে আমরা দাম পাই না। খরচ যে কম পড়ে, মানে কাস্টমার কাছে অত মূল্য পাই না। পুজোয় সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশের এই কর্মকর্তা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রতিবারের মতোই টহল জোরদার করা হয় এবং সাদা প্যাকেট এবং পুরো পোশাকও আমরা ডিউটি করে থাকি। এদিকে নড়াইলে এবছর 600 মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরির কাজে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। আর যাদের নিপুণ হাতে শৈল্পিক হয়ে প্রতিমা তৈরি হচ্ছেন তারা ভালো নেই, পাচ্ছেন না কাজের উপযুক্ত সম্মানী। অভিযোগ তাদের। আমাদের যে পয়সা হয় তাতে আমাদের কোন রকম ভাবে সংসারটা চলে। এখন ছোটবেলার থেকে বাপ ঠাকুরদারা করেছে, সেই হিসাবে আমরা করে আসতেছি, বেদায় করি নাই, তো এই করে আমাদের এখন সংসার চলে না। আমি যে বেতন পাই আমার সংসারের সচ্ছলতা কাটে না। আসন্ন শারদীয় দুর্গা উৎসব সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ। আর প্রতিমা শিল্পীরা তাদের ন্যায্য সম্মানে পেয়ে সারা বছর কাজের মাধ্যমে তাদের পৈতৃক পেশা ধরে রাখুক, এই প্রত্যাশা সবার। মাহফুজা রহমান, RTV।